ওয়েলকাম টাফসম্যান মেকানিক্যাল স্টুডেন্টসদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমাদের ডিজিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সিরিয়াল নাম্বার আছে সিলেবাসের, সেখানে উইক নাম্বার 61 অ্যান্ড 62 সিলেবাসে আছে পাইপ ফিটিংস, টাইপস অফ পাইপ ফিটিংস। একটা পাইপলাইন তৈরি করতে গেলে যে যে ফিটিংসের প্রয়োজন হয় জেনারেলি, সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের এই টাইপ অফ পাইপ ফিটিংস চ্যাপ্টার শেষে আমরা কি জানবো, যে বিভিন্ন ধরনের পাইপ ফিট। অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন উই শ্যাল বি অ্যাবল টু টাইপস অফ পাইপ ফিটিংস। প্রথমেই আমরা আসি পারপাস অফ পাইপ ফিটিংস, অর্থাৎ পাইপ ফিটিংসের পারপাস কি বা প্রয়োজনীয়তা কি। পাইপ ফিটিংস আর ইউজড টু কানেক্ট দ্য পাইপস টু মেক এ লং লাইন্স। আমাদের একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেখানে যে টুকরো পাইপগুলোকে একসাথে জড়ো করে জুড়ে আমাদের একটা বড় পাইপলাইন তৈরি করতে হয়। সেখানে আমাদের পাইপ ফিটিংসগুলির খুবই প্রয়োজনীয়তা আছে। নেক্সট কি বলছে, টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ পাইপস, অর্থাৎ তাদের ডাইরেকশনটা চেঞ্জ করতে গেলে, পাইপলাইন তো কখনো একদম ডাইরেক্ট সোজা যায় না, কখনো বেঁকে যাচ্ছে বা একটা থেকে দুটো পাইপলাইন বেরোচ্ছে। সেই জন্য বলছে টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ পাইপস। সেখানে পাইপ ফিটিংসের বা পাইপ ফিটিংসগুলির অবদান আছে। অ্যান্ড অলসো টু চেঞ্জ দ্য পাইপ সাইজ, অর্থাৎ পাইপের সাইজ বড় ডায়ামিটার থেকে ছোট ডায়ামিটার বা ছোট থেকে বড় ডায়ামিটারে চেঞ্জ করতে গেলে পাইপের, সেখানেও পাইপ ফিটিংস দিতে হয়। সেই জন্যই প্রথম লাইনেই বলা আছে, পারপাস অফ পাইপ ফিটিংসের প্রথম লাইনেই বলা আছে যে পাইপ ফিটিংস আর ইউজড টু কানেক্ট দ্য পাইপস টু মেক এ লং লাইন্স, টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ পাইপস অ্যান্ড অলসো টু চেঞ্জ দ্য পাইপ সাইজ। They are of many types. Pipe fittings are many types and are used for the different applications in the pipe joint. এবং পাইপ জয়েন্টে প্রত্যেকটা পাইপ ফিটিংসের আলাদা আলাদা কার্যাবলী আছে। তাহলে আমরা পাইপ ফিটিংসের পারপাসটা জানলাম, যে কেন পাইপ ফিটিংস গুলির প্রয়োজনীয়তা আছে। একবার রিক্যাপ করে নিই। প্রথমত হচ্ছে টু কানেক্ট দ্য পাইপস টু মেক এ লং লাইন্স, পাইপকে কানেক্ট করতে গেলে এবং পাইপ লাইনটা দীর্ঘায়িত করতে। টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ পাইপস, পাইপসের ডাইরেকশন চেঞ্জ করতে গেলে পাইপ ফিটিংসের প্রয়োজনীয়তা আছে। অ্যান্ড অলসো টু চেঞ্জ দ্য পাইপ সাইজ, অর্থাৎ বড় ডায়া থেকে ছোট ডায়ামিটারের মুখ জয়েন করতে সেখানে পাইপ ফিটিংসগুলি প্রয়োজন আছে। আমরা একটা লেআউট ডায়াগ্রাম দেখি। লেআউট ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে একটা পাইপ লাইনের ছবি, একটা পাইপ লাইনের ছবি। সেখানে বিভিন্ন ধরনের, এ দেখো, এলবো, ভালভ, টি, রিডিউসার, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টগুলি ইউজ করা হয়েছে। এবার আমরা দেখব যে আরেকটি ডায়াগ্রামের মারফত যে বিভিন্ন ধরনের জয়েন্টে কি ধরনের পাইপ ফিটিংস ইউজ করা হয়েছে। ইউনিয়ন, ভালভ, কাপলিং, বুশিং, এই যে নামগুলো বলছি, ক্রস, টি, ক্যাপ, এইগুলো হচ্ছে পাইপ ফিটিংস।
আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ পাইপ ফিটিংস হচ্ছে এগুলো কি কি? আমরা বলতে পারি এলবো। দেখো এখানে হচ্ছে ডাইরেকশন অফ চেঞ্জ, চেঞ্জ দ্য ডাইরেকশন। রিডিউসার, বড় ডায়ামিটার থেকে ছোট ডায়ামিটার বা ভাইস ভার্সা, ছোট থেকে বড় ডায়ামিটার, বড় থেকে ছোট করা হয়েছে বলে রিডিউসার বলা হয়। ভালভ, ক্রস, পাইপলাইনের ডাইরেকশন চেঞ্জ, ইউনিয়ন, এই যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে টি, এইটাই হচ্ছে পাইপ ফিটিংস। এবার আমরা বিশদে ব্যাপারটা একটু আলোচনা করব যে কি কি পাইপ ফিটিংস আমাদের আছে বা কোনগুলো আমাদের ইউজ হয়। প্রথমেই আসি যেটা হচ্ছে এলবো। প্রথমে আমরা ছবিটা দেখে নিই যে এলবো, এটা হচ্ছে আমাদের এলবো। এখানে দু ধরনের ছবি দেওয়া আছে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের প্লাম্বিং সিস্টেমে বা পাইপ জয়েন্টের ক্ষেত্রে বর্তমানে দেখবে যে ইন্টারনাল যে থ্রেড আছে যে ফিটিংসগুলোর মধ্যে, কিছু কিছুতে আবার কিছুতে থ্রেড থাকে না। আমাদের সেখানে গ্লু দিয়ে পাইপের সাথে ডাইরেক্ট আটকানো হয়, আর যেখানে থ্রেড আছে, ইন্টারনাল থ্রেড আছে, সেখানে পাইপের ওপর এক্সটার্নাল থ্রেড কেটে সেই ইন্টারনাল থ্রেডের সাথে আমাকে সংযুক্তিকরণ করা হয়। অর্থাৎ আমাদের হ্যান্ড ভাইসে পাইপটাকে রেখে সেখানে এক্সটার্নাল থ্রেড কেটে, পাইপের ওপর এক্সটার্নাল থ্রেড কেটে যে ইন্টারনাল যে থ্রেড আছে ফিটিংসে তার সাথে ম্যাচ করা হয়। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে প্লাম্বিং সিস্টেমে যে সমস্ত ফিটিংসগুলো আছে তার ভেতরে যে ইন্টারনাল অনেক সময় থ্রেড থাকে না, পাইপের সাথে ডাইরেক্ট গ্লু দিয়ে আমাদের কানেকশানগুলো করা হয় বা জয়েন্টগুলো করা হয়। এবার আসি এলবো। তাহলে ফাংশন অফ এলবো, একটা দেখেন একটা ছবিতে দেখানো হচ্ছে, এখানে একটা পাইপ লাইন, এদিক থেকে একটা পাইপ লাইন পরস্পরের সাথে সংযুক্তিকরণ একটা এলবোর মারফত করা হয়েছে। তার এলবোটা কি কাজে লাগে? ইউজ টু চেঞ্জ দ্য অ্যাঙ্গেল or direction, usually a 90 degree or 45 degree angle or 22.5 degree angle of the pipes. But the most common elbows come in 90 degree and 45 degree turns. সাধারণভাবে আমাদের অ্যাঙ্গেল অফ ডাইরেকশন, অর্থাৎ পাইপলাইনের যে ডাইরেকশন চেঞ্জ করতে আমাদের এলবোর প্রয়োজনীয়তা আছে। সেই ডাইরেকশন অফ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, অর মেবি 22.5 ডিগ্রি হতে পারে। কিন্তু বাজারে বা আমাদের মোস্ট কমন যেটা এলবো পাওয়া যায় সেটা হচ্ছে 90 ডিগ্রি বা 45 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি হচ্ছে মোস্ট কমন এলবো। এই হচ্ছে আমার এলবো। নেক্সট আছে স্ট্রিট এলবো। স্ট্রিট এলবোর ছবিটা এখানে দেখিয়েছি, দুটোই দেখানো হয়েছে, একটা থ্রেডেড পার্ট, একটা হচ্ছে নন থ্রেডেড পার্ট। স্ট্রিট এলবোর একটা যেটা বলছে যেটা হচ্ছে ওয়ান এন্ড অফ দ্য ফিটিং হ্যাজ মেল থ্রেড, one end of the fitting has male thread and other end has female thread and the other end has female thread, অর্থাৎ একদিকটা মেল থ্রেড থাকবে এবং অপর দিকটা ফিমেল থ্রেড থাকবে। মেল থ্রেড, ফিমেল থ্রেড, বা যেখানে থ্রেড থাকবে না সেখানে একটা পাইপের ইন্টারনাল পার্ট এর এক্সটার্নাল পার্টের সাথে লাগবে, অপর দিকে একটা পাইপের এক্সটার্নাল পার্ট এর ইন্টারনাল পার্টের সাথে লাগবে। সেক্ষেত্রেও কিন্তু এলবোর কাজটা হচ্ছে টু ডাইরেকশন চেঞ্জ, চেঞ্জ দ্য ডাইরেকশন অফ পাইপ লাইন। স্ট্রিট এলবো আর কমন ইন গ্যালভানাইজড স্টিল অ্যান্ড কপার পাইপ।
This fitting can typically be used in tighter quarters and regular elbows. Mainly steel elbow তাহলে কোথায় ইউজ হয়? Steel elbow are often used to connect switch or water lines. Switch or water lines এ আমাদের মেনলি ইউজ হয়। স্টিল এলবোর ফাংশন এলবোর মতো, বাট এর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে একটা এন্ড হচ্ছে মেল পার্ট আর একটা এন্ড হচ্ছে ফিমেল পার্ট। নেক্সট আসি টি অর টি ফিটিংস। টি এর আকারটা টি এর মতো বলে, এই ফিটিংসের আকারটা টি এর মতো বলে আমরা এটাকে টি অর টি ফিটিংস বলতে পারি। টিস আর ইউজড টু কানেক্ট 3 পিসেস অফ পাইপ। সাধারণত 3টে পিসের পাইপকে একসাথে জয়েন করছে টি। এই একটা পিস, এই একটা পিস, আবার এই একটা পিস। এখানে ছবিতে দেখাচ্ছি, দেখো এই একটা পিস, এই একটা পিস এবং এই একটা পিস, 3টে পিসকে একসাথে জয়েন করছে টি। সেই জন্য বলছে টিস আর ইউজ টু কানেক্ট 3 পিসেস অফ পাইপ। টিস ক্যান হ্যাভ 1 inlet and 2 outlets at 90-degree angles. 1 inlet 2 outlet, অর্থাৎ একটা দিক দিয়ে আমার ইন হচ্ছে আর দুটো আউটলেট বেরোচ্ছে। অ্যাট 90-degree অ্যাঙ্গেল, সেটা পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে ইন দ্য শেপ অফ টি, অ্যান্ড আর ইউজ টু স্প্লিট এ সাপ্লাই লাইন। অর্থাৎ স্প্লিট করা মানে হচ্ছে ভেঙে দেয়, সাপ্লাই লাইনটাকে ভেঙে দেয়। অর দে ক্যান কম্বাইন 2 লাইন্স ইন্টু 1 আউটলেট। ইউ অফেন সি টি ফিটিংস কানেক্টেড টু পোর্টেবল ওয়াটার সাপ্লাই লাইন্স। আমরা বলতে পারি যে ধরো আমাদের মেন পাইপলাইন যেটা ওয়াটার ট্যাঙ্ক থেকে নামছে, সেটা আমাদের দুটো জায়গায় ডিস্ট্রিবিউট হবে। একটা ধরে নাও একটা তোমাদের কিচেনে, আর একটা ধরো তোমাদের ডাইনিং রুমে। দুটো জায়গায় আমাদের পাইপলাইন যাবে। তাহলে মেন পাইপলাইন থেকে আমার যদি সেখানে একটা আমি টি দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, আমার দুটো ভাগে আউটলেটটা হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা দিয়ে আমার ইন হচ্ছে আর দুটো আউট হচ্ছে, একটা আমার কিচেনে যাচ্ছে, একটা আমার ডাইনিং নিয়ে যাচ্ছে। তাহলে টি আর টি ফিটিংসটা বোঝা গেল যে আমরা একটা ইনলেট থেকে দুটো আউটলেট বার করার জন্য আমরা টি আর বা টি ফিটিংসটা ইউজ করি। এবার আসে কাপলিংস অর কাপলার। কাপলিং অর কাপলার অ্যালাউস অর ইউজ টু স্ট্রেট পাইপস অর টিউবস of equal or different diameter to be joined together to make a long pipeline. আমাদের পাইপলাইনটা দীর্ঘায়িত করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে দুটো 10 ফুটের পাইপ আছে, বাট সেটাকে টেনে নিয়ে যেতে হবে আরো বড় 20 ফুট ডিস্টেন্সে। তখন দুটো পাইপকে সাধারণত এই কাপলিং বা কাপলার দ্বারা জয়েন করা হয়। The various function that a pipe coupling or coupler helps to extend or terminate pipe runs. It can be used to change pipe size. অনেক ক্ষেত্রে আমাদের পাইপের যে সাইজ সেটা চেঞ্জ করার জন্য আমাদের কাপলিংয়ের প্রয়োজন হয়। এছাড়াও আমাদের সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের টোটাল 15 ফিট আমাদের একটা লম্বা পাইপলাইন করতে হবে। তাহলে দুটো 10 ফিটের আমাদের লম্বা লম্বা পাইপ আছে, একটা 10 ফিট থেকে আমরা 5 ফিট কেটে নিলাম, আর একটা 10 ফিটের সাথে আমরা কাপলার দ্বারা জয়েন করতে পারি। বা অনেক সময় দেখা যায় পাইপলাইনে কোনো এক জায়গায় দেখা গেল সেখান দিয়ে লিকেজ হচ্ছে, এমন লিকেজ হচ্ছে সেখানে লিকেজটাকে কিছুতেই প্রিভেন্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে পাইপলাইনের যেখানটা লিকেজ সেই জায়গাটা কেটে সেই সাইজে আমাদের একটা কাপলার আমরা লাগিয়ে দিতে পারি। তাহলে কিন্তু পাইপলাইনটা আমাদের আগেকার মতো আবার পুরো অবস্থায় ফিরে আসবে। তাহলে কাপলিং বা কাপলারের অনেকভাবেই আমরা ইউজ করতে পারি। এবার আসি রিডিউসার। রিডিউসার কথাটার মধ্যেই আমরা
বুঝতে পারি যে কিছুকে রিডিউস করে বা কমায়। সাধারণত হচ্ছে বিভিন্ন ডায়ামিটারের পাইপ জয়েন করতে রিডিউসারের প্রয়োজন হয়। এখানে একটা রিডিউসারের ছবি দেওয়া আছে এবং রিডিউসারের ফিটিংসটা কিরাম দেখতে তার ছবিও দেওয়া আছে। আমরা রিডিউসার সাধারণত যে পাইপলাইনে ইউজ করি দেখা যাচ্ছে আমাকে বেশি ডায়ামিটার থেকে কম ডায়ামিটারের মধ্যে পাইপ জয়েন করতে হবে বা কম ডায়া থেকে বেশি ডায়ামিটারে পাইপকে জয়েন করতে হবে, তখন সেক্ষেত্রে আমার রিডিউসার প্রয়োজন হয় বা রিডিউসার পাইপ ফিটিংসের প্রয়োজন হয়। সেই জন্যই বলা আছে যে ইউজ টু জয়েন পাইপ অফ ডিফারেন্ট ডায়ামিটার। Galvanized steel reducer are called bell reducer because they look like a bell. আমাদের এই যে রিডিউসারটা রাখলে সাধারণত একটা বেল বা ঘন্টার মতো লাগে বলে গ্যালভানাইজ স্টিল রিডিউসারকে আমাদের অনেক সময় আমরা বেল রিডিউসারও বলে থাকি। তাহলে রিডিউসারের কাজটা আমরা বোঝা গেল যে রিডিউস করছে বেশি ডায়ামিটারের পাইপ থেকে কম ডায়ামিটারের পাইপকে জয়েন করতে রিডিউসারের প্রয়োজন হয়। এবার আসি বুশিং। পাইপ বুশিং বা পাইপ ফিটিংসের আরেকটি ফিটিংস হইল বুশিং। পাইপ বুশিং আর নিউমেটিক কম্পোনেন্টস দ্যাট হ্যাভ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল থ্রেডেড এন্ডস। এক্সটার্নাল থ্রেড আছে, আবার ভেতরে ইন্টারনাল থ্রেডও আছে। বুশিং হচ্ছে এমন একটা ফিটিংস যার এক্সটার্নাল থ্রেড এবং ইন্টারনাল থ্রেড একই সাথে বিরাজমান, একই সাথে থাকে, সাইমালটেনিয়াসলি থাকে, যুগপৎভাবে থাকে। পাইপ বুশিং আর ইউজ ফর কানেক্টিং পাইপস অফ ডিফারেন্ট ডায়ামিটার্স। বিভিন্ন ডিফারেন্ট ডায়ামিটারের পাইপকে জয়েন করতে আমাদের বুশিংয়ের কাজ আছে এবং বিভিন্ন মেটেরিয়ালের বুশিং আছে, যেমন ব্রাশ, ব্রোঞ্জ, স্টিল, স্টেনলেস স্টিল বা প্লাস্টিক। পাইপলাইন যে মেটেরিয়ালের হবে সাধারণত ক্ষেত্রে ফিটিং সাধারণত সেই মেটেরিয়ালই করা হয়। এবার আসি ইউনিয়ন। ইউনিয়ন ইউজ টু জয়েন পিসেস অফ পাইপস where pipes cannot be turned or when a piece of equipment have to be removed for maintenance or replacement. পাইপ সাধারণত দুটো সেম ডায়ামিটারের পাইপকে জয়েন করতে কাজে লাগে, বা যেখানে পাইপকে টার্ন করা যায় না সেখানে এই ধরনের ইউনিয়ন লাগানো হয়। বা অনেক ক্ষেত্রে কি হয়, যেটা বলছিলাম যে মাঝে কোথাও লিকেজ হচ্ছে, সেই জায়গায় পাইপ লিকেজটা সারানো যাচ্ছে না, সেই জায়গায় আমরা যদি একটা ইউনিয়ন পাইপটা কেটে যদি একটা ইউনিয়ন লাগিয়ে দিয়েও দুটো পাইপকে জয়েন করে একই পজিশানে রাখতে পারি। বা অনেক সময় কি হয়, এই ইউনিয়নটা কোথাও যদি লাগানো থাকে পাইপ লাইনটা পরিষ্কার করার প্রয়োজন আছে, পাইপটা খোলার প্রয়োজন আছে, সেক্ষেত্রে ইউনিয়ন দ্বারা যদি জয়েন্ট থাকে পাইপটা কি হয়, পাইপে শুধু ইউনিয়নগুলো খুলে পাইপটাকে আমরা মেনটেনেন্স করতে পারি বা রিপ্লেসমেন্ট করতে পারি। কোনো পাইপ লাইনের, কোনো লম্বা পাইপ লাইনের একটা পাইপের একটা অংশ দেখা যাচ্ছে সেটা নষ্ট হয়ে গেছে, যদি ইউনিয়ন দ্বারা জয়েন্ট থাকে তাহলে কি হবে, সেই ইউনিয়নটা খুলে পাইপটাকে শুধু আমরা রিপ্লেস করে দিলে আবার নতুন পাইপ সেখানে লাগাতে পারি। বা পাইপলাইন পরিষ্কারের কাজেও ইউনিয়ন খুলে পাইপলাইন পরিষ্কার করা যায়। অ্যাডাপ্টার অর ফিটিংস। Adapter or fittings are used to change the end of a non-threaded pipe to male or female threads as needed. Adapters are commonly used in copper and plastic plumbing jobs. For example, adapters are used to convert from PVC glue connection to a threaded connection. নন থ্রেডেড কানেকশানের পাইপ থেকে থ্রেডেড কানেকশান, সেটা মেল বা ফিমেল যাই হোক না কেন, সেটা জয়েন করতে গেলে অ্যাডাপ্টার আর ফিটিংসের প্রয়োজন হয়। আমরা এখানেই বললাম যেটা কি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে পিভিসি গ্লু কানেকশান বা পলিভিনাইল ক্লোরাইড পাইপ থেকে যদি আমাদের থ্রেডেড কানেকশানের চেঞ্জ করতে হয়
তখন আমাদের এই অ্যাডাপ্টারের প্রয়োজন হয়, অথবা ফ্রম এ কপার শোল্ডার কানেকশন টু এ থ্রেডেড কানেকশন। মেল অ্যাডাপ্টার্স অ্যান্ড ফিমেল অ্যাডাপ্টার আর বোথ কমন। এটা হচ্ছে মেল অ্যাডাপ্টার, এটা হচ্ছে ফিমেল অ্যাডাপ্টার। ক্যাপস ইউজ টু ক্লোজ দ্য এন্ড অফ এ ডেড এন্ড পাইপ। পাইপের কোনো একটা অংশ যদি আমাদের ক্লোজ করার প্রয়োজন হয়, অর্থাৎ সেখানে পাইপ লাইনটা ক্লোজ, সেক্ষেত্রে সেখানে ক্যাপ ইউজ করা হয়। ক্যাপের ভেতরে একটা এক্সটার্নাল থ্রেড থাকে, ইন্টারনাল থ্রেড থাকে, ক্যাপের ভেতরে ইন্টারনাল থ্রেড থাকে, পাইপের বাইরে যে এক্সটার্নাল থ্রেডের সাথে লাগিয়ে সেই জায়গাটাকে আবার ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমান পাইপ লাইনে অনেক জায়গায় ক্ষেত্রে কি ইউজ হয়, গ্লু ইউজ করা হয়, অর্থাৎ থ্রেড থাকে না, সেখানে পাইপের এক্সটার্নাল পোর্শনে গ্লু লাগানো হয় আর এর ক্যাপের ইন্টারনাল পোর্শনে গ্লু লাগিয়ে সেখানটা জয়েন্ট করা হয়। তাহলে ক্যাপের কাজ হচ্ছে ইউজ টু ক্লোজ দ্য এন্ড অফ এ ডেড এন্ড পাইপ। প্লাগস, প্লাগ বলা যায় এটাকে। প্লাগের একটা অংশে দেখো থ্রেড আছে, এই অংশে দেখো থ্রেড আছে। সাধারণত ক্লোজ অ্যান্ড ওপেনিং অন এ পাইপ ফিটিং নর্মালি ইউজড ফর ইন্সপেকশন অ্যান্ড ক্লিন আউট। আমাদের সাধারণত কোনো পাইপের ইন্সপেকশন বা সেই পাইপটা পরিষ্কার করার জন্য সেই পাইপের একটা এন্ডে সাধারণত প্লাগ লাগানো হয়। অনেক সময় কি হয়, সেই প্লাগ খুলে সেইখানে আমাদের কোনো রকম ইন্সপেকশন বা কোনো ধরনের মেনটেনেন্স কাজ আমাদের করা হয়, সেই জন্য সেখানে প্লাগ দিয়ে সেই জায়গাটা সাধারণত ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু প্লাগটা কি হয়, পরবর্তীকালে সেটা খোলা যায়, যেহেতু এটা থ্রেডেড থাকে। থ্রেডেড পার্টের জন্য প্লাগটা কিন্তু খোলা যায়। নেক্সট আসি নিপিলস। এটা হচ্ছে নিপিলসের ছবি, যার দুটো দিকেই সাধারণত এক্সটার্নাল থ্রেড আছে। Nipple is a short piece of pipe usually provided with a male pipe thread connection at each end of the fitting. Each end বলতে গেলে double end, দুটো দিকেই, which are used to make watertight seal when connecting piping to threaded fittings, valves or equipment. সাধারণত আমাদের কোথাও যদি ভাল্ব বা কোনো ধরনের ফিটিংস যদি লাগাবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আমরা নিপিলস লাগিয়ে দিই, তাহলে আমাদের পাইপের সাথে ডাইরেক্ট না লেগে নিপিলস মারফত সেই ভাল্ব বা সেই ফিটিংসটা লেগে থাকে। কারণ পরবর্তীকালে সেই ভাল্বটা বা নিপিলটা, ভাল্বটা বা সেই ফিটিংসটা খোলার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিপিলটুকু খুলে নিলেই চলবে, তাহলেই বাকি পোর্শনটা খুলে যাবে। সেই জন্য নিপিল হচ্ছে শর্ট পিস অফ পাইপ। পাইপের একটা হচ্ছে শর্ট পিস বলতে পারি, যেটা সাধারণত দুটো এন্ডেই আমার থ্রেড থাকে। আমাদের যদি একটা এন্ডে যদি ভাল্ব লাগানোর প্রয়োজন হয়, তাহলে নিপিলসে একটা এন্ডে আমরা ভাল্ব লাগাবো, আর একটা এন্ডে কী করবো, পাইপের সাথে যুক্ত করব, দিয়ে ভাল্বটা বা ফিটিংসটা আমরা টোটাল পাইপ লাইনে যুক্ত করতে পারি। ওয়াইস, এর আকারটা ওয়াই আকারের মতো দেখতে বলে এটাকে আমরা ওয়াইস বলি। ওয়াই আকারের মতো বা ওয়াই লেটারের মতো দেখতে বলে এটাকে আমরা ওয়াইস বলি। সেই জন্য প্রোনাউন্স লাইক দ্য লেটার ওয়াই। পাইপ ওয়াইস আর ইউজ টু অ্যালাউ ওয়ান পাইপ টু জয়েন অ্যানাদার পাইপ অ্যাট সাম ডিগ্রি অর অ্যাঙ্গেল। একটা পাইপ যাচ্ছে, সেই পাইপের সাথে অপর একটা পাইপ জয়েন করতে গেলে ওয়াইয়ের প্রয়োজনীয়তা আছে। দেখা যাচ্ছে আমাদের ছাদের রেন ওয়াটার পাইপ সিস্টেমে দুটো মুখ আছে, মেন একটা দিক থেকে নামছে, আরেকটা দিক দিয়ে তখন কী করা হয়, ওয়াই দ্বারা আমার এই জয়েন করা হয়। তাহলে কি হবে, দুটো আউটলেট দিয়ে মেন জলটা একটা আউটলেটে পড়বে, অনেক সময় সেটা তিনটেও থাকে। যেহেতু এটা ওয়াই লেটারের মতো দেখতে, সেটার জন্য ওয়াই বলা হয়। তাহলে আবার বলি, ওয়াইটা কি, পাইপস ওয়াই আর ইউজ টু অ্যালাউ ওয়ান পাইপ টু জয়েন অ্যানাদার পাইপ। একটা পাইপ থেকে আউটলেট হচ্ছে, আর একটা পাইপ সেখানে এসে জয়েন হয়ে মেন একটা আউটলেটকে বার করছে।
সেটার জন্য এই ফিটিংসটার নাম হচ্ছে ওয়াই। এইবার আসি ভাল্ব। পাইপ লাইনে যেমন আমাদের ফিটিংসের প্রয়োজনীয়তা আছে, তেমনি ভাল্বেরও প্রয়োজনীয়তা আছে। ভাল্বের একটা ছবি দেখানো হয়েছে। প্রথমে জানি যে ভাল্ব কি কাজে লাগে। ভাল্ব আর ইউজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার অর আদার ফ্লুইডস ইন এ প্লাম্বিং সিস্টেম। সাধারণত পাইপলাইন আমাদের শুধুমাত্র জল বা অন্য কিছুর জন্য ইউজ করা হয় না, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেক সময় সেটা অয়েল বা হট গ্যাস ইত্যাদি ক্ষেত্রেও পাইপলাইনের ইউজ করা হয়। সেই জন্য বলছে ভাল্ব কি কাজে লাগে, টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার অ্যান্ড আদার ফ্লুইডস ইন এ প্লাম্বিং সিস্টেম। সাধারণত পাইপলাইনে ওয়াটার বা আদার ফ্লুইডসকে সে কন্ট্রোল করে ভাল্ব, অর্থাৎ কখনো সেটাকে চালু রাখে বা কখনো সেই সিস্টেমকে বা পাইপলাইন দিয়ে সেই ওয়াটার বা ফ্লুইডের ফ্লোটাকেও বন্ধ রাখতে সাহায্য করে, অর্থাৎ কন্ট্রোল করছে। এবার ধরুন বিভিন্ন ধরনের ভাল্ব সম্বন্ধে আসি। কি কি ভাল্ব, কমন টাইপস অফ ভাল্ব, কি কি ভাল্ব? প্রথমেই আমরা জানি গেট ভাল্ব। এটা হচ্ছে গেট ভাল্বের ছবি। A gate valve is a valve situated between the point of connection and the rest of plumbing system. কোথায় এটা থাকে? Situated between the point of connection and the rest of plumbing system. আমাদের যেখান থেকে পাইপলাইনে যেখান থেকে শুরু হচ্ছে, ধরো আউটলেট যেখান থেকে শুরু হচ্ছে, ট্যাঙ্ক যেখান থেকে জলের ট্যাঙ্ক, সেখান থেকে ধরে নিলাম জলের ট্যাঙ্ক, সেখান থেকে আউটলেট হচ্ছে, সেখানে আমাদের ভাল্ব লাগানো থাকে। কেন ভাল্ব লাগানো থাকে? এটা সবসময় ভাল্বটা লাগানো থাকে সেটা কারণ ভাল্বটা আমাদের খোলা বা বন্ধ করা যায়। যদি খোলা থাকে তাহলে কী হবে, পাইপ লাইনের মধ্যে জল সরবরাহ থাকবে, আর যদি বন্ধ থাকে তাহলে কিন্তু জলটা বন্ধ থাকবে। কারণ অনেক সময় কি হয়, পাইপ লাইনের আমাদের কোথাও দেখা যাচ্ছে লিকেজ হচ্ছে, তার জন্য সেখানটা সারাবার প্রয়োজন হয়, বা নতুন করে পাইপ লাইনে কোথাও কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন হয় বা মেনটেনেন্স করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ভাল্ব থাকলে কি হবে, কন্টিনিউ ওয়াটার সাপ্লাইটা হবে না। ভাল্ব থাকলে আমি ইচ্ছা মতো ভাল্বটা বন্ধ করে আমি জলের ফ্লোটাকে বন্ধ করতে পারি বা সেখানে আমি কাজ করতে পারি। দেখা গেছে যে তলায় কোনো জায়গায় আমাদের একটা কল খারাপ হয়ে গেছে, সেই কলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তখন কি করা হয়, কলের মুখটা চেঞ্জ করতে গেলে কি করতে হয়, আমরা ডাইরেক্ট লাইনে আমরা কাজ করলে কী হবে, জলটা নষ্ট হবে, জল পড়ে নষ্ট হয়ে যাবে এবং ঠিকমতো জয়েন্টও হওয়ার সময় লাগানো যায় না। সেই জন্য কী করে, ভাল্ব যদি থাকে, ভাল্বটা যদি আমরা বন্ধ করে দিই একদম যেখান থেকে আউটলেট হচ্ছে ট্যাঙ্কের মুখে, সেখানে যদি ভাল্বটা বন্ধ করে দিই তাহলে কী হবে, রেস্ট অফ পাইপ লাইনে জল থাকছে না, আমি তাহলে বন্ধ পাইপ লাইনে সহজেই কাজটা করতে পারি। সেই জন্য বলছে এ গেট ভাল্ব ইজ ভাল্ব সিচুয়েটেড বিটুইন দ্য পয়েন্ট অফ কানেকশন দ্য রেস্ট অফ দ্য প্লাম্বিং সিস্টেম। হোয়াই? ইট ইউজুয়ালি রিমেন্স ওয়াইড ওপেন, এটা সবসময় খোলা থাকে, বাট ক্যান বি শাট ডাউন ইন কেস রিপেয়ার্স অর অ্যাডিশন। রিপেয়ার অর অ্যাডিশন মানে যদি কোনো রকম আরও এক্সট্রা পাইপলাইন তার সাথে যোগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই গেট ভাল্বটা লাগানো উচিত অবশ্যই। এ গেট ভাল্ব ইজ নট ডিজাইন টু বি ওপেন অ্যান্ড ক্লোজড অন এ রেগুলার বেসিস, কারণ এটা রেগুলার বেসিসে কখনো ওপেন বা ক্লোজ করার প্রয়োজন হয় না। যখনই একমাত্র আমাদের প্রয়োজন হয় কিছু রিপেয়ারের ক্ষেত্রে বা কিছু নতুন পাইপলাইন সংযোজন করতে, তখন আমাদের গেট ভাল্ব ইউজ করা হয়। চেক ভাল্ব। এ চেক ভাল্ব অ্যালাউ দ্য ফ্লুইড ইন দ্য পাইপ টু ফ্লো ইন ওয়ান ডাইরেকশন অনলি। চেক ভাল্ব সাধারণত তার ভেতর যে ফ্লুইড সেটাকে ফ্লো করতে একমুখী প্রবাহ, অর্থাৎ ওয়ান ডাইরেকশনে সে ফ্লো করতে বাধ্য করায়। এবার কোথায় ইউজ হয় চেক ভাল্ব? চেক ভাল্ব আর ইউজ ইন ওয়াটার ওয়েল টু প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো অফ ওয়াটার। সাধারণত আমাদের বাড়িতে যদি কুয়া থাকে, ওয়েল মানে হচ্ছে পাতকুয়া, বা সাম্প বলতে পারি, সাম্প মানে জলাধার, সেখানে যে সাকশান পাইপটা থাকে, যে সাকশান পাইপ দিয়ে পাম্প সাধারণত জলকে সাক করে
ডেলিভারি পাইপ মারফত আমাদের ট্যাঙ্কে পাঠায়, সেই সাকশান পাইপে সবসময় আমাদের জল দ্বারা পূরণ করা হয়, কারণ সেই সাকশান পাইপে যদি হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু পাম্প জলকে সাক করতে পারবে না। সেই জন্য আমাদের পাম্পের সবসময় সাকশান পাইপে আমাদের জল ধরে রাখা হয়। সেই জলটা ধরে রাখে কে? এই চেক ভাল্ব। এখানে একটা পিতলের চেক ভাল্ব দেখানো হয়েছে। চেক ভাল্ব হচ্ছে কি, জলের তলায় থাকে, একদম জলের তলায় থাকে, যেখান থেকে একদম সাকশান পাইপের শেষ একদম থাকে, ঠিক সেইখানে আমাদের চেক ভাল্ব লাগানো থাকে। চেক ভাল্ব কি করে? এই সাকশান পাইপের যে জলটা থাকে সেই জলটাকে ধরে রাখে। এবার তুমি যখন পাম্পের সুইচটা দিচ্ছ তখন কি হচ্ছে, তার ভেতরে যে সুইং বা ফ্ল্যাপার বা লিফটিং যে আইটেমটা থাকে সেটা খুলে যাচ্ছে এবং জল তার ভেতর দিয়ে সাকশান পাইপ মারফত আমাদের পাম্পে গিয়ে পৌঁছচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের সাকশান পাইপে জল থাকে না, সেই সময় আমাদের সেলফ প্রাইমিং করতে হয়, বা দেখা যায় চেক ভাল্বটা খারাপ হয়ে গেছে কারণ সেই জলটাকে ধরে রাখতে পারছে না। সেই জন্য চেক ভাল্ব আমাদের ইউজ করা হয় সাধারণত সাকশান পাইপের একদম এন্ডে, যেটা সাধারণত জলের নিচে আমাদের থাকে। There are two basic types, swing or flapper and lip check valve. Both work automatically. অটোমেটিক্যালি বলতে গেলে পাম্পের সুইচ মারার সাথে সাথেই আমাদের সেটা খুলে যায় এবং জল সেখান দিয়ে আমাদের প্রবেশ করতে থাকে সাকশান পাইপ দিয়ে। আমাদের পাম্পের ইম্পেলার সেটাকে কি করে, সাকশান পাইপ দ্বারা যে জলটা আসছে সেটাকে ডেলিভারি পাইপ দ্বারা সেই ট্যাঙ্কে ঠেলে দেয়। এবার আসি গ্লোব ভাল্ব। এ গ্লোব ভাল্ব ইজ এ ভাল্ব ইউজড when frequent adjustment of the flow rate is necessary. যেখানে ফ্লো রেটটাকে কন্ট্রোল করে গ্লোব ভাল্ব। কোথাও আমাদের ফ্লো রেট যেখানে বেশি বা কম এটার প্রয়োজনীয়তা যেখানে আছে, সাধারণত সেক্ষেত্রেই একমাত্র গ্লোব ভাল্ব ইউজ করা হয়। সেই জন্য বলছি এই গ্লোব ভাল্ব ইজ এ ভাল্ব used when frequent adjustment of the flow rate is necessary. It is a compression type valve with a disc or washer that is compressed into a seat, that is valve seat, to form a tight seal. Repair is made by replacing the steam washer or disc. গ্লোব ভাল্ব আমাদের ইউজ করা হয় একমাত্র যেখানে ফ্লো রেট যেখানে আমাদের কম বেশি করতে হয়, সেখানেই একমাত্র গ্লোব ভাল্ব ইউজ করা হয়। এবার আমাদের বিভিন্ন ধরনের পাইপ ফিটিংস একটু দেখানো হয়েছে, কি কি ধরনের পাইপ ফিটিংস আমাদের আছে একটু ছবি দেখানো হয়েছে। আবার রিক্যাপ হিসাবে তোমাদের রিক্যাপিচুলেশন করার জন্য টি 90 ডিগ্রি টি 90 ডিগ্রি এল, সরি এলবো, এল ফর এলবো, টি 90 ডিগ্রি এল এলবো, টি রিডিউসিং, রিডিউসার, প্লাগ, বুশিং, এই যে ছবিগুলো দেখানো হচ্ছে এইগুলো হচ্ছে টাইপস অফ পাইপ ফিটিংস। আরও একটা দেখাই, আরও কিছু আছে। এই হচ্ছে টাইপ অফ পাইপ ফিটিংস, নিপিলস, ক্রস। ক্রস যেটা দেখানো হয়েছে, ক্রস সাধারণত আমাদের ইউজ করা হয় যেখানে 1 ইনলেট এবং 3 আউটলেট। আমরা সাধারণত টিটা দেখেছি 1 ইনলেট 2 আউটলেট, সেখানে ক্রসটা সাধারণত হয় 1 ইনলেট 3 আউটলেট। ইউনিয়ন, বুশিং, প্লাগ, ক্যাপ, এগুলো হচ্ছে ফিটিংস, পাইপ ফিটিংস। টাইপস অফ পাইপ ফিটিংস দেখানো হয়েছে। এবার আসি ওয়াটার সাপ্লাই।
What is water supply? Water supply is the process of general requirement for supply of water from public water supply system to individual building. আমাদের বাড়িতে যে ওয়াটার কানেকশানগুলো আছে সেটা কি হয়, একটা জায়গা থেকে আমাদের বাড়িতে আমাদের আসে, একটা জায়গা থেকে ডিস্ট্রিবিউট হয়, সেটাই তো ওয়াটার সাপ্লাই বা ওয়াটার সাপ্লাই লাইন সিস্টেম। সেই জন্য বলছি ওয়াটার সাপ্লাই লাইন সিস্টেম কি হয় জানান তো। একটা পাবলিক ওয়াটার সাপ্লাই সিস্টেমটা কি হয়, একটা জায়গা থেকে, মেন জায়গা থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডিভিজুয়াল বিল্ডিংয়ে সাপ্লাই হয়, অ্যান্ড সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার টু ভেরিয়াস পার্টস অফ দ্য বিল্ডিং। আবার সেখান থেকে আমাদের কি হয়, বিভিন্ন বিল্ডিংয়ের ভেরিয়াস পার্টে আমাদের ডিস্ট্রিবিউট হয়। দ্য ওয়াটার ফ্রম পাবলিক ওয়াটার সাপ্লাই সিস্টেম টু ইন্ডিভিজুয়াল বিল্ডিং ইজ সাপ্লাই থ্রু পাইপস। তাহলে এই যে সিস্টেমটা আমাদের কি দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ জল এক জায়গা থেকে অন্য জায়গায় যে জল যাচ্ছে বা ডিস্ট্রিবিউশন হচ্ছে, বা সেই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের যে ঘরে ঘরে যে যাচ্ছে, সেটা সাধারণত পাইপ দ্বারা হচ্ছে, সাধারণত পাইপ দ্বারা হচ্ছে। ছবি দেখানো হয়েছে, ঠিক আছে, ছবিতে দেখানো হয়েছে যে মেইন জায়গা থেকে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, সেখান থেকে বিভিন্ন জায়গায় আমাদের বাড়িতে ডিস্ট্রিবিউশন হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় মিটার লাগানো আছে। আমাদের হয়তো দেখা যাচ্ছে অনেকের বাড়িতে হয়তো মিটার লাগানো আছে, যে জলের কত খরচা হচ্ছে সেই মিটার লাগানো আছে। মিটারে আমাদের দেখা যায় যে কত তুমি জল ইউজ করছো। তবে আমাদের সবসময় ওয়াটারকে সেভ করতে হবে, ওয়াটার সেভ, কারণ আমাদের দিনের দিন যে জলস্তর, আমরা এত পরিমাণ জল উত্তোলন করছি যার ফলে জলস্তর নেমে যাচ্ছে, যেটা ভবিষ্যতের পক্ষে খুবই খারাপ। সেই জন্য আমাদের জলকে সবসময় সেভ করার প্রয়োজন আছে। সেই জন্য প্রত্যেকের কাছে যেটা দরকারি জিনিস, যে দেখতে হবে যে কোথাও যেন পাইপ লাইনের লিকেজ না থাকে। পাইপ লাইনের লিকেজ যদি থাকে, সেখান থেকে যদি বিন্দু বিন্দু করে জল পড়ে যায়, সেটাও কিন্তু আমাদের একটা সেভ নয়, মানে জলটাকে সেভ করা ঠিকমতো হচ্ছে না, সেখানে জলকে অপচয় করা হচ্ছে, বা কল খুলে দিলাম জল পড়েই যাচ্ছে, সেটা যেন না হয় দেখতে হবে, এবং পাইপ লাইনের যথাযথ মেনটেনেন্স পিরিয়ডিক্যালি করতে হবে। এরপর আসি টাইপস অফ পাইপস। টাইপস অফ পাইপস কী কী পাইপ আছে, বিভিন্ন ধরনের পাইপ মেটেরিয়াল সেটা আছে তিনটে গ্রুপে ফেলা আছে: মেটালিক পাইপ, সিমেন্ট পাইপ, প্লাস্টিক পাইপ। মেটালিক পাইপ কি? স্টিল পাইপ, গ্যালভানাইজড আয়রন পাইপ এবং কাস্ট আয়রন পাইপ। কাস্ট আয়রন পাইপ খুব পুরনো, বিভিন্ন বিল্ডিংয়ে দেখা যায়, খুব ভালো যেটা কাস্ট আয়রন পাইপ। স্টিল পাইপস ছাড়াও আছে গ্যালভানাইজড আয়রন পাইপস। সিমেন্ট পাইপস কি? সিমেন্ট পাইপস হচ্ছে সিমেন্ট পাইপস অ্যান্ড অ্যাসবেস্টস সিমেন্ট পাইপস, মানে যেটা সিমেন্টের যেটা পাইপ, সাধারণত সুয়েজ সিস্টেম এটা ইউজ করা হয়, সিমেন্ট পাইপ। আর আছে আমাদের প্লাস্টিক পাইপ, যেটা এখন বহুলভাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্লাস্টিক পাইপ, সেটা হচ্ছে পিভিসি, মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড পিভিসি পাইপ, যেটা আমাদের বর্তমানে বেশি করে ইউজ করা হয়। এই হলো টাইপস অফ পাইপস মেটেরিয়াল বা বিভিন্ন ধরনের পাইপ। ছবি দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পাইপ ফিটিংস। এখানে একটা প্লাস্টিক পাইপের ফিটিংসের ছবি দেওয়া হয়েছে, ওয়াই টি বেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সিমেন্ট পাইপ, এটা প্লাস্টিক পাইপ। এই হলো আমাদের পাইপ ফিটিংস এবং পাইপ মেটেরিয়াল। আমরা তাহলে এই লেসনে আমরা বিভিন্ন ধরনের ফিটিংস সম্বন্ধে আলোচনা করলাম, শিখলাম কোন পাইপ ফিটিংস কীভাবে কেন কাজে লাগে জয়েন্টে, সেগুলোও জানলাম, ঠিক আছে। Thanks for your kind attention.